জুম্মার সময় মসজিদের ভিতরে আমরা ঢুকছি। এই মেয়ে আছে আমার পাশে, মহিলা মেম্বারের জামাই মুস্কু করে নাম, এরা দুজন দুইটা দুটা খুদবা শেষ হয়ে ওনারা দিচ্ছে ডাল বাস করতে হ্যাঁ করতো। তখন ডাল বাস করতে হ্যাঁ না একজন লোকে তুলছে পরে তখন মুস্কুমিয়া আগের রুমাতে কথা ছিল হিসাব চাইব মসজিদের, ওই যে মহিলা মেম্বারের জামাই। পরে ওরা তখন টেহা তুলে সাইরা লেছে, তখন এরা জিগাইল যে কথাতে ছিল মুশকিল যে হিসাব কিতাব দেওয়া যে কি করছ বলে, তখনই যে 13 টাকা কইছে যে 740 টাকা কতটা উঠছে। তখন আমি জিজ্ঞাসা করলাম আজকে তো এই টাকার কথা না, কথা হলো যে এরা হিসাব কিতাব কবে দিব। 14 সালে এরা এই মসজিদের দায়িত্বে গেছে, গিয়ে থাইরা এটার ভিতরে আমরা 19 লক্ষ টাকার সম্পত্তি বেচছি, ওনার কাছে বেচছি। ওনার বাড়ির সাথে ওনার স্বাস্থ্য ভাই আছে, ওনার কাউসার করে নাম, তার কাছে বেচছে 7 শতক না 9 শতক, ওনার আছে 5 শতক না 9 শতক। তাদের সিরাজ ইসলাম নামে একটা লোকের আছে 12 শতক না কত শতক, 37 শতক টাকা 55,000 টাকা শতক বিয়েছে। এই টাকাটা আমরা এর কাছে আমদ দিছি। এরপরে গ্রাম্য টেহা জমি বছরে একটা জমি 2 বছরের লেগে বছরে ডাহ 44-47,000 টাকা। আর কিছু জমি আছে নদীর পারে, এই জমিটা ডাহ 36,000 টাকা। এই টাকা প্রতি শুক্রবারে দেখা যাইতেছে 3,96,000 টাকা। এই 11 বছরে আই এই টাকা কি করছ ওই তখন তোরা কি রিজার্ভ দিব। মসজিদের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে পরে মানুষের তারা একাই দুঃখে ফাঁক করে মাত্র নমাজটা আদায় করে নমাজ চলে যে ঢুক দেওয়া পরে জুম্মার নমাজটা ফরজ নমাজটা আদায় হয়েছে। আদায়ের পরে আমরা বাবুজি যে সুন্দর নমাজ পড়তাম, এরপরে লিখেছে আবার বাড়া না কোনো বাপ লাগিয়া টাকা দাকি বাড়াবাড়ি লাগিয়ে গেছে। পরে সব দেখায় মসজিদে বাই করে দিয়া পরে আমরা এখন বাড়ি আয়া চাইলে পরে উজু করে আবার গিয়া নমাজ পড়ছি। আবার কিছু কিছু মাঝে পড়ছে আর কিছু কিছু হইতে যার জন্য গুল মাছ গেছে আবার আসরের নমাজ আজান দিছে। আসরের নমাজ আজান দিছে পরে আমি মসজিদে কিছু উজু করে গিয়ে দিই এই মেয়ে নমাজ পড়তেছে, ঠিক নেই এই মেয়ে আমার ডাইন বাজদা নমাজ পড়তেছে, আমিও নিয়ত বানছি। নিয়ত বানছি পরে ইমাম সাহেব গেছে গিয়ে নিয়ত বেঁধে নিয়েছে। এক রাখার নমাজ পড়ছি, এর বহু যাবা কি 12 গেছে ডাকা তাকি বাইরে বাড়ি লাগিয়েছে। পরে এরপরে মানুষ তো মানে নিয়ত ছেড়ে দিছে। যে আসল নম্বর বাড়িতে ডাকা বেরিয়েছে মানুষ বাইরে। আমি আলি মসজিদের উত্তরের দরজা বাইরে দিয়ে আসলাম ওই চিফার থেকে। এর নাম কি শাহজাহান করে নাম একটা ছেলে, এই গুরু রইল সারা গুরু হল লোক। আনতে একটা লম্বা একটা শুরুর মতো একটা বাজনা ফাঁকা মারতে বাইরে মারছে। মারছে পরে আমি উঠতে আর একটা বাড়িয়েছি। তারপরে ওয়ালটার দূরে খাওয়াইছি পরে ওইখানে একটা বাড়িয়েছি। ওর বাড়ি দিতে পরে তো আমার 2-3 জন ধরে নিয়ে ঘুরছে। এরপরে কিলাকিলি ধাক্কা ধাক্কি কেনা বাঁকা হাঁকা কারে কোটা করছে সেটা আমি সঠিক জানি না। এই অবস্থার ভিতরে রক্ত জড়ানোর মতন আমার এই জামা ভিজা, কাপড় ভিজা, 2-3 জন ধরে আমার সবাই বলছে। অবস্থাটা ওইটা আমার এই জীবনে মানুষের 2 নম্বরই বিচার, মানুষের 2 নম্বরের কার্যক্রম আমি সহ্য করতে পারি না। বেদায়া পড়িয়া 14 বছর বসে অপেক্ষা করছি, তো কিন্তু নিজে আগে কিছু বুঝি না। আর এক মেম্বার হেড দায়িত্ব মসজিদে নামাজ পড়ে এই লোকে কথাটা তুলছে, আমার সাথে না, আমিও না। এই কথাটা তোলা মাত্রই
আবার গেছে লোকটার নাম কয়েছেন কাটারা আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন, জি আপনার পরিচয়টা একটু দেন। বুঝলে ওদের আপনার পরিচয় আপনি পরিচয় দিতেন আপনার নাম কেন কইতেন কি আপনার নাম আর গ্রামের নামটা ও বলেন। আমার নাম হাজি আব্দুল মালিক মিয়া, প্রাক্তন মেম্বার। আমি 3 বার চেয়ারম্যান নির্বাচন করছি। কত সাল থেকে? আমি 74 থেকে মেম্বারি করতাম, 2 বছর মেম্বারি করে এরপর আমি চেয়ারম্যান নির্বাচন করছি 3টা করে, আবার পর আমি আবার মেম্বার হয়েছি। এই মেম্বারি করে সেটা পর আমি নির্বাচন ছেড়ে দিচ্ছি। 18 সালে আমি গেছি মক্কা শরীফ।